ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বর্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডে অতুলদা। এই জন্ম কি আগের জন্মের ফল? শেষে ঠাকুর, আগের জন্মে যা নিয়ে শেষ, এই জন্মে তাই নিয়ে শুরু। তবে আদর জিনিস হলো সম্মিলনী আকুতি প্রাচুর্য। এই হলো জীবনাগ্নি। এর মূলে আছে সুরত। তার অন্তর্নিহিত সমবেগ থেমে যেতে চায় না। যোগবন্ধনের ভিতর দিয়ে বৃহত্তর বিকাশের পথে এগিয়ে যেতে চায়। আবার পিতামাতার যোগবন্ধন যেখানে যত নিবিড় ও সংগতিপূর্ণ, সেখানে তত সংগতিশীল তীব্র সমবেগী সন্তানের জন্মগ্রহণের সম্ভাবনা থাকে। তারা স্বভাবতই শ্রদ্ধাবান হয়। শ্রদ্ধায় শ্রেয়ে যুক্ত হতে প্রেরণা যোগায়। শ্রেয়ে যুক্ত না হলে কিন্তু মানুষের নিস্তার নাই। তাই গীতায় আছে, নাস্তি বুদ্ধির যুক্তস্য ন চা যুক্তস্য ভাবনা, ন চা ভাবায়ত শান্তিরস্য শান্তস্য কুত সুখম। অযুক্ত ব্যক্তির বুদ্ধি নেই, ভাবনা নেই, ভাবনাশীল যে নয় তার শান্তি নেই, এবং অশান্ত যে তার সুখ কোথায়? কার উপর ভালোবাসায় স্থাপন করবেন সে সম্বন্ধে পাছে কোনো অস্পষ্টতা থেকে যায়। তাই কেষ্ট ঠাকুর অর্জুনকে পরিষ্কার করে বললেন, ময়ি সর্বাণি কর্মাণি সং ন শ্রদ্ধা আত্মা চেতসা নিরাশী নির্মম ভূতা যুদস্য বিগত জড়। যাবতীয় কর্ম আধ্যাত্ম চেতনার সঙ্গে আমাতে সংন্যস্ত করে নিরাশী নির্মম ও কামনা বাসনাজনিত তাপ মুক্ত হয়ে যুদ্ধ করো। আবার বললেন, মনমনা ভব মদভক্ত মদযাজি মাম মমস্কুরু মা মে বৈশসী সত্যান্তে প্রতি জানে প্রিয় হসি মে। তুমি আমাগত চিত্ত হও, আমার ভজনা করো, আমার যাজন করো, আমাকে নমস্কার করো, তাহলে আমাকেই পাবে। তুমি আমার প্রিয়, তোমার কাছে এই কথা আমি প্রতিজ্ঞা করে বলছি। তারপর এক ঝাঁকিতেই বললেন, সর্বধর্মানে পরিত্যাজ মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপভ্য মোক্ষয়মি মাম শোচ। তোমার মন গড়া যত ধর্মবোধ সেগুলি পরিত্যাগ করে একমাত্র আমারই শরণাপন্ন হও, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব। তুমি দুঃখ করো না, শরণং ব্রজ মানে রক্ষা করে চলো। আমার স্বার্থ কিছুতেই নষ্ট হতে দিও না, আমার পরিপন্থী কিছু করো না। তাহলে দাঁড়াচ্ছে মূর্ত ইষ্টকে ধরতে হবে, তাতে যুক্ত হতে হবে, অন্য সব বিবেচনা ছেড়ে দিয়ে তার স্বার্থ প্রতিষ্ঠা অক্ষুণ্ণ রেখে চলতে হবে। সমস্ত গীতার মধ্যে ঘুরে ফিরে ওই ইষ্টপ্রাণ হওয়ার কথা ও কৃষ্ণপ্রাণ হওয়ার কথা। সমস্ত মহাপুরুষদের কথাই ওই, শিক্ষাই ওই, কাণ্ডই ওই। এইটুকুর অভাবেই তো জন্ম জন্মান্তরের কত কষ্ট। ভগবানকে যে বুকে বয়ে নিয়ে বেড়ায় তার আবার পরোয়া কি? অতুলদা, শুনেছি স্বধর্ম অনুযায়ী ভজন সাধন করতে হয়, তার মানে কি? সেজে ঠাকুর, তোমার অনুরাগ যেমনতর তাই নিয়ে অনুরক্ত হও, নিজের বা অপরের ভাবে ব্যাঘাত করো না। মিথ্যা মর্যাদার খাতিরে আরও একজনেরটার ধার করো না, অনুকরণ করো না। প্রভু, পিতা, ভাই যেভাবে খুশি সেইভাবে তাকে ভাবো, সেইভাবে তাকে ডাকো, সেইভাবে তাকে সেবা করো। কোনো কৃত্রিমতা বা কপটতার আশ্রয় নিও না। নিজের গুণ প্রকৃতি মনোভাব অনুযায়ী তাদের যুক্ত হও, তাতে অনুসরণ করো, পূরণ করো, তাতেই হবে। অতুলদা, ইষ্টপূর্ণ কিনা তা কী করে বোঝা যাবে? সেজে ঠাকুর ললিত ছন্দে হাতখানি ঘুরিয়ে চক্ষু দুটি ঈষৎ কুঞ্চিত করে মন মাতানো দোলন ভঙ্গিমায় বললেন, বাবা, খিদে লাগে তো আম খেয়ে যা, খেয়ে বোঝ গিয়ে, রসগোল্লা খেয়ে বোঝ, মিষ্টি কিনা খা, খেয়ে ফেল। আমার ইষ্ট তার ইষ্টে কতখানি অনুরক্ত সে অবশ্য একমাত্র পরীক্ষা। তুমি একটা মানুষকে দেখছো গাঁজা খাচ্ছে, রাস্তার ধারে পড়ে আছে, কিন্তু সে যা করে তা যদি একমাত্র ইষ্টের জন্য করে, অন্য কোনো ধান্দা যদি তার না থাকে, তাহলে যেন তার মধ্যে মাল আছে। তুমি তার কাছ থেকে সত্যিকার জ্ঞান কিছু পেতে পারো, যা দিগ্গজ পণ্ডিতদের কাছে পাবে না। যার যা কিছু ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার পর্যবসিত, সেই জ্ঞানের অধিকারী হতে পারে। ওই কর্মমুখর একনিষ্ঠার মানুষকে জ্ঞানী করে তোলে। অন্যথা তথাকথিত লাখো পাণ্ডিত্য প্রকৃত জ্ঞান দিতে পারে না। সেজে ঠাকুর সুধামাখা কাঁথাসোধ বাঁকে বাঁকে আনন্দের নিত্য নবীন ঢেউ তুলে হৃদয় প্লাবী উচ্ছলতার উত্তল সমবেগ ছুটে চলেছে। প্রতিটি কথার তালে
তদানুক শরীর অভিব্যক্তি মোহন মাধুর্যে লীলায়িত হয়ে উঠছে। সেই পরম মধুরের মধু সান্নিধ্যে ততই মন জাগে। মধুরং মধুরং বপুরস্য বিভ মধুরং মধুরং বদনম মধুরম মধুগন্ধি মৃদস্মিত তম তদহ মধুরং 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 মধুরম। এই বিভু শরীর মধুর, মধুর মুখখানি মধুর মধুর মধুর। অহ ইহার মৃদু হাসিটি মধুগন্ধি, মধুর 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 মধুর। শরদ্দা, বৈষ্ণব শাস্ত্রে আছে, যার জইছে ভাবও ওইছে উত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তরতম। এই তরতম ব্যাপারটা কি? শ্রীজি ঠাকুর যে ইষ্টকে প্রাণবল্লভ হিসেবে ভাবে তার ভাব একরকম, যে তাকে পিতা হিসেবে ভাবে তার ভাব আরেক রকম। দুটোর মধ্যে কিছুটা তফাত আছে। সেই হিসাবে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর এই 5 রকম ভাবের মধ্যে মনোভাব প্রাপ্তির তারতম্য হয়। তবে যার স্বাভাবিক যে ভাব, সেই ভাব অনুসরণ করে চলায় তার প্রয়োজন মিটে যায় এবং ওই তার পক্ষে সমীচীন। এক একজনের বৈশিষ্ট্য এক এক রকম, আধারও এক এক রকম। সেটা উল্লঘটন করা ভালো নয়। তবে যার যে ভাবই হোক, সে ভাবটা অচ্যুত হওয়া দরকার। ভালোবাসতে এসে কোকা দেখে সে ভেগে পড়ে, সে ভালোবাসতে চায় কিনা সন্দেহ। তাই গানে আছে, ভালোবাসার নিদানে পালিয়ে যাওয়ার বিধান বধূ লেখা কোনখানে। লাখো দুঃখ, কষ্ট, নির্যাতন ও অপমান হলেও সে প্রিয়কে ছেড়ে পালায় না। আরও একটা লক্ষণ থাকে, সে কোনো পবিত্রের কাছে এমনভাবে বশ্যতা স্বীকার করে না যাতে প্রিয় প্রণীন ব্যাহত হয়। কাম ক্রোধ যেই আসুক তাকে বলে, আয় হারামজাদা, যাবি কোথায়? আমার গুরু সেবা করে যা, বিপথে যাবি কোথায়? ঠিক পথে চলে আয়। ছাড়ে না কাউকে। প্রবৃত্তি যদি বেওয়ারাপনা করে, তাকে শাস্তি দিতেও কসুর করো না। চোখ কথা শোনে না বলে বিল্বমঙ্গল তো তাকে অন্ধ করেই ছেড়ে দিল। প্রিয়ের পথে চলার অন্তরায় সৃষ্টি করে এমনতর কারো নিস্তার নেই তার কাছে। অতুলদা, কেষ্টদার কাছে থেকে আপনি যা জানতে বলেছিলেন, তার শরীর খারাপ থাকায় তা জানতে পারেনি। শ্রীজি ঠাকুর, ওর জন্যই তো কই। শ্রেয়া সিং বহু বিঘানী। ব্রজেন্দা একটা কথা বলার ইচ্ছা প্রকাশ করলেন। শ্রীজি ঠাকুর আগ্রহভাবে বললেন, কও কও, কি কথা? ব্রজেন্দা আগামী নির্বাচনে দাঁড়াবেন, তাই স্থানীয় পরিস্থিতির কথা বললেন। শ্রীজি ঠাকুর, চেষ্টা করো লক্ষ্মী, ভালো করে দেখো তো বিধানসভায় ঢুকে ওর ভিতর দিয়ে পরমপিতার কাজ করতে পারো কিনা। শরীরের দিকে লক্ষ্য রেখো, তোমার তো বিশ্রাম নেই, এখনই যেতে হবে। খেয়ে নাও দুটো। অতুলদা, অনেক তো ভুল ত্রুটি করেছি জীবনে, এখন কি করলে জীবনটা সার্থক? শেষে ঠাকুর, গীতায় আছে, অপি চেত সুরাচারো ভজতে মা মন্নম ভ্যাগ সাধুরেশ মন্তব্য সমজ্ঞ বসিতে হি সৎ। আবার আছে, বহুনাং জন্ম নামান্তে জ্ঞানবাং মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিহিত স মহাত্মা দুর্লভম। বাসুদেবের কথায় তাৎপর্য আছে, তার মানে বসুদেবের ছেলে আমিই সব। চক্রপাণিদা, জীবাত্মা বলতে বাস্তবভাবে কোন জিনিসটাকে বুঝবো? শ্রীজি ঠাকুর, জীবন সমবেগী জীবাত্মা। এই সমবেগ সত্তাকেই গতিশীল ও প্রচেষ্টাপরায়ণ করে তোলো। অতুলদা, জন্মের ব্যাপারে পিতামাতার মধ্যে কার অবদান কতটুকু? শ্রীজি ঠাকুর, মা পরিমাপ করে দেয় আর দেয় প্রকৃত। বাপ মানে যে বপন করে। কি বপন করে? বপন করে সহজাত সংস্কার। সমীচীর প্রাণন স্পন্দন সঞ্চারণের ভিতর দিয়ে বাপ যা বপন করল, তার পরিমাপন করল মা। বাপের রূপ রূপায়িত হলো মায়ের মধ্যে দিয়ে। অতুলদা, পিতামাতার 5টি সন্তান 5 রকমের হয় কেন? শ্রীজি ঠাকুর, পিতামাতার উপগতির সময় যে ভাবটা প্রধান থাকে, তার দ্বারা অনেকখানি রঞ্চিত হয়। গৌরাঙ্গদেব সম্বন্ধে 2 জন থিয়েটার দেখে আসলো, ওই সব কথা করছে ভাবছে, তখন মিলন হয়ে গর্ব সঞ্চার হলো। ছেলে হয়তো কথা ফুটতে না ফুটতেই হরিবোল হরিবোল করতে থাকবে গর্ভে আশাকালীন পিতামাতার ভাবভূমি অনুযায়ী। আরও একজন হয়তো একটু বড় হতে না হতেই কুত্তা মেরে বেড়াবে। প্রমোদ দে, মা কি পরিমাপ করেন? শ্রীজি ঠাকুর, বাপের সহজাত সংস্কার মায়ের প্রকৃতির ভিতর দিয়ে পরিমাপিত ও গঠিত হয়ে আসে। দুজনের ভিতর সর্বসঙ্গতিশীল টান না থাকলে বাপের অনেকখানি সন্তানের বর্তাতে পারে না। হয়তো খারাপ দিকগুলি ভেসে উঠল, ভালো দিকগুলি চাপা পড়ে গেল। শরদ্দা, এক একজনের সমবেগ যখন এক এক রকম,
তখন বহু মানুষ পাশাপাশি থাকতে গেলে তো সংঘর্ষ ও সংঘাত বাঁধবেই। এর প্রতিকার কী? সেজে ঠাকুর, একটা কেন্দ্র হলেও সংগতি হয়, শিষ্য হলে শৃঙ্খলা হয়, তার চাই সর্বপরিপূরক এক আদর্শকে গ্রহণ করা। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।